الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين، وكان ذلك على الله يسيرا. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما.
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من أسعد الناس بشفاعتك يوم القيامة قال أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه رواه البخاري وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام أعربي فقال لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام رواه الترمذي بإسناد صحيح وعن أبي هريرة رضي الله تعالى عنه قال إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها ولكن تؤذي جيرانها بلسانها قال هي في النار فقال رجل إن فلانة تذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تتصدق بأثوار من العقد لا تؤذي جيرانها بلسانها قال هي في الجنة رواه أحمد والبيهقي في شعب الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم অত্র এলাকার ডোমকুলি অভয়া কবুতরপাড়া হাফেজিয়া মাদ্রাসা এবং ইসলামী মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ শেখ সামাউন আলী আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, অতিথিবৃন্দ, সম্মানিত আলেম ওলামা, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই বিশাল ময়দানে একত্রিত হতে পেরেছি এবং তার সাক্ষী হতে পেরেছি। তার দরবারে শুকরিয়া তান জানাই আলহামদুলিল্লাহ। একটু মন ভরেই বলেন আলহামদুলিল্লাহ। এখানে যেহেতু আমরা এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য, তো বস্তাও নাই, ব্যাগও নাই যে কিছু নিয়ে যাবেন, অন্তত নেকির পাল্লা ভারী করার জন্য, মিজানের পাল্লা নেকি দ্বারা পূর্ণ করার জন্য যা নেওয়া যায় সেটা তো আমরা নিবেন না। এই জন্য এই পুরো দুনিয়াকে যদি 2-3 বার বা 5-7 বার মিজানের পাল্লায় উঠানো হয়, একটা নেকির সমানও হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বলবে তো এই আলহামদুলিল্লাহ দ্বারাই মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো যদি এটা মাথায় থাকে তাহলে ভবিষ্যতে, এখন থেকে নিয়ে ভবিষ্যতে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে ছাড়বেন না। বলবেন নাকি ছেড়ে দিবেন? বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 2 দিন ব্যাপী আয়োজনের আজকে যেহেতু প্রথম দিন, আমাদের আগেই সবারই বাড়ি যাওয়ার দরকার। ঘুমিয়ে আগামীকাল প্রস্তুতি নিয়ে যেন আবার আসতে পারি, সেই দিক থেকে শেখ উস্তাদ এবং উস্তাদ আল আসাতিদা বলা যায় মুমরেজ মুহতারাম, উনি এটা আসলে মুমরেজ। মুমরেজ মানে কি জানেন? কেউ জানে মুমরেজ মানে? কেউ জানেন না। মুমরেজ মানে হচ্ছে নার্স, সেবাকারী, সেবা দেয় না? তো উনি জনগণের সেবা দিতে আসছেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার জাকির নায়েক বলেছিলেন না যে আমার মা বাবা টাকা পয়সা খরচ করে আমাকে ডাক্তার বানাইছে শরীরের ট্রিটমেন্ট করার জন্য, কাটা ছেঁড়া ভাঙ্গা বা ইত্যাদি এইসবগুলো ট্রিটমেন্ট করার জন্য।
কিন্তু আল্লাহ আমাকে ট্রিটমেন্ট করার ওই হাসপাতালে গিয়ে না, কোনো মাঠে ময়দানে মানুষের মনের ট্রিটমেন্ট করার জন্য নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমাদের শেখ উমরেজ উনি অনেক সুন্দর সুন্দর কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আর শেষে আমরা ফিনিশিং দিতে এসেছি। যাই হোক, আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আদর্শ পরিবার, পরিবার এবং পারিবারিক জীবন, এটা নিয়ে আল্লাহ আমাদের সবাইকে বলেছেন, মুমিনরা তোমরা জান্নাতে যেতে পারবে, জাহান্নামের আগুন থেকে তুমি এবং পরিবার সবাই মিলেই বাঁচো। কেমনে বাঁচবো এটা হচ্ছে আমাদের বিষয়। তো আমরা সবাই একাই জান্নাতে যাবেন নাকি সবাই মিলে জান্নাতে যেতে চান? সবাই মিলে না একাকি? সবাই। এটা চালাকি একটা উত্তর। তার কারণ এটা মনে রাখবেন, একাকি জান্নাতে যাওয়া যাবে না, এটা একটা বিপদ। আপনি এত আমল করবেন, ইবাদত করবেন, রাত্রি জাগরণ করবেন, কিন্তু একাকি মানে সব, আমার বইয়ের দরকার নাই, বাচ্চার দরকার নাই, সন্তান, আমার মা বাবা, আমার ছোট বোন ছোট ভাই বা আমার স্টুডেন্ট যারা আছে, এরা সব জাহান্নামে চলে যাক, আমি একা জান্নাতে গেলেই হবে। সুযোগ আছে এমন? কোনো সুযোগ নাই। সবাইকে নিয়ে যেতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ সালাত আদায়ের কথা আগে বলেন না এই আয়াতে, আগে বলেছেন তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও আর তুমিও আদেশ দিয়ে এর উপরে থাকো। তার আগে কি আদেশ? এই জন্য পরিবারকে জাহান্নামে পাঠিয়ে আপনি জান্নাতে যাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন, খুব একটা সুযোগ পাবেন না। যদি দুনিয়াতে ব্যবস্থা না করেন, তাহলে যতই আমল নিয়ে যান না কেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী পর্যন্ত আপনাকে আসামি হিসাবে গ্রেফতার করবে। সেই দিন বুঝতে পারবেন যে আসলে আমি দুনিয়াতে কি করেছি আর কি করার দরকার ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে ঈমানদারগণ, তুমি পরিবারকে বাঁচাও, নিজেও বাঁচো। কেমনে? তুমি তোমার পরিবারকে আদব শিক্ষা দাও, তুমি তোমার পরিবারকে শিক্ষা দাও, দিন শিখাও, আনুগত্য শিখাও, উঠা বসা চলা ফেরা খাওয়া সব কিছু শিখাও। যেটা ভালো সেটা, যেটা সুন্নাত সেটা, যেটা হালাল সেটা শেখাও, যেটা হারাম সেটা বর্জন করতে শিখাও, যেটা সুন্নাত সেটা শিখাও, যেটা বিদআত সেটা পরিহার করো, যেটা তাওহীদ সেটা শিখাও, আর যেটা শিরক সেখান থেকে বিরত রাখো। এটা তাফসীর, দেখবেন আপনি। আল্লিমু ওয়া আদ্দিবু, ইতাআত শিখাও, আদব শিখাও। ফাইন্নাল্লাহা ইউনজিকুম ফাইন্নামা ইউনজিকুমুল্লাহু মিনান নার, অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে মানে ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি চাইলেও তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়ে দিলেন, তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মানে তাদেরকে শিখাও, তাদেরকে আদব দাও, তাদেরকে ভালো কিছু শিখাও, তাহলে আল্লাহ তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। বিষয়টা কি বুঝতে পারলেন? কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? কারণ এই জাহান্নাম মানুষ দ্বারা পোড়ানো হবে, মানুষ দ্বারা ভর্তি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জাহান্নামের খড়ি হবে মানুষ। নাউযুবিল্লাহ, বলেন তো নাউযুবিল্লাহ।
জাহান্নামে যাবেন, জাহান্নামের খড়ি হবেন, তাহলে নাউজুবিল্লাহ বলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে প্রতিদিন, একবার নয়, মিনিমাম 3 বার। কয়বার? 3 বার চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলার কারণ হলো, আপনারা বিরক্ত হবেন তা জানি, যে হুজুর কোন হুজুর আসলে খালি বারবার প্রশ্ন করে। এটার কারণ হলো, যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে জাহান্নাম আপনার পক্ষে দালালি করবে, ওকালতি করবে, আপনার পক্ষে অবস্থান নেবে, বলবে আল্লাহ, এটা সহি তিরমিজির হাদিস, হাদিস সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জাহান্নাম থেকে 3 বার কোন বান্দা, কোন মুসলিম বান্দা মুক্তি চায় আল্লাহর কাছে, তখন জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ, এই লোক তো জাহান্নামে আসতে চায় না, সে তো তোমার কাছে আপ্রাণ চেষ্টা করছে, মুক্তি চায় আমার থেকে, সুতরাং আমি সুপারিশ করছি তার দোয়া কবুল করে নাও আমার থেকে, তথা জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন খুব সহজ না কঠিন বিষয়? এটা কঠিন নাকি সহজ? তাহলে আপনারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার মুক্তি চান, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাইলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে জাহান্নামে ঢুকাবেন না ইনশাআল্লাহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। এই জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য এমন ফেরেশতা নিয়োগ করা আছে যাদের অন্তর কঠোর, কঠিন হৃদয়ের অধিকারী জাহান্নামের ফেরেশতারা। মালিক, জাহান্নামে যারা দারোগা থাকবে, দারোয়ান থাকবে, তাদের নাম হবে মালিক। এই মালিকদের কঠিন হৃদয় হবে, তাদের কোনো মায়া নাই, দয়া নাই, চোখে কোনো প্রশান্তি নেই, কানে কোনো ভালো কিছু শুনে না, কোনো মায়া দয়ার কথাও শুনে না, এমন ফেরেশতা নিয়োগ করা আছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে যেইভাবেই শাস্তি দিতে বলেছেন তারা সেভাবেই দিবে। যদি বলেছে পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দাও, এই যে বলেছেন আল্লাহ, এটা কখনোই সে বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চিঠি পত্র না আসে, হ্যাঁ এখন আর মারা লাগবে না, ও ততদিন পর্যন্ত এইভাবেই পাথর দিয়ে মেরে মাথাটা চূর্ণ করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা জিবরাইল, একটা ঘটনা দেখলাম, কিছু লোককে বসে রাখা হয়েছে আর পাথর দিয়ে মেরে মাথা চৌচির করে ফেলতে, চুরমার করে ফেলতেছে, থেতলে দিচ্ছে, মাথা নাই হয়ে যাচ্ছে, পাথরটা দূরে চলে যাচ্ছে, আবার পাথরটা নিয়ে আসতে যাচ্ছে ফেরেশতা, নিয়ে এসে দেখে মাথা আবার আগের অবস্থায় হয়ে গেছে, মানে মাথা ভালো হয়ে গেছে, তখন আবার পাথর দিয়ে মেরে মাথাটা চূর্ণ করে দিচ্ছে। এরা কারা? তো বলছে এরা কেউ না, এরা আপনার উম্মাত। নাউযুবিল্লাহ। ভাই, আপনি অনেক ওয়াজ, অনেক আলোচনা শুনেছেন, এগুলোও শুনেছেন, নতুন কথা বল, কারণ এর সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী আমরা নতুন কোথায় থেকে পাবো? সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে বলল এটা হলো আপনার উম্মাত, এটা স্বাভাবিক উম্মাত না, অমুসলিম উম্মাত নয়, এরা হলো মুসল্লি কিন্তু সালাতের সময় ঘুমাতো। ইয়ানামুনা আনিস সালাতিল মাকতুবাতে, ফরজ সালাত ছেড়ে যারা ঘুমাতো, এই তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তি কি আপনার কাছে ভালো লাগবে? তো ফরজ সালাতে যান না কেন? এটা তো হাদিস, বিশ্বাস অবিশ্বাসের পর্যায়ে চলে যায়। ছি 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 ছি, আপনি ঘুমান, আপনি ব্যস্ততা নিয়ে থাকেন, দোকান নিয়ে থাকেন, কত কিছু নিয়ে থাকেন, কিন্তু মসজিদে যাওয়ার সময় পান না। আল্লাহর নবী বলে দিলেন, ফেরেশতারা এইভাবে তাদের মাথা চূর্ণ করে দিচ্ছে, ফরজ সালাত ছেড়ে তারা ঘুমাতো।
সম্মানিত উপস্থিতি, জাহান্নামের কত বর্ণনা শুনুন, ওই বর্ণনা আমি এখন দিতে যাচ্ছি না। আমাদের উদ্দেশ্য ছিল সন্তান, স্ত্রী, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি কি শিক্ষালাম, কি শিক্ষা দিলাম। যদি সঠিক শিক্ষা হয় তাহলে জান্নাত, আর যদি ভুল শিক্ষা হয়, ভুল শিক্ষা দিয়ে যদি দুনিয়া কামাই করানো শেখায়, গাড়ি বাড়ি এবং স্ত্রী সবকিছু মিলে সুখেই থাকা যায়, বেশি টাকা অর্জন করা যায় এমন পথ যদি দেখাই, দিন থেকে বিমুখ থাকে, সালাত, সিয়াম, কোরআন, হাদিস সব শরীয়তের কোনো অধ্যায় যাদের ভিতরে নাই, তারাই ভুল শিক্ষা দিয়ে আপনাকে জাহান্নামের পথ দেখিয়েছে। যে দেখেছে এবং দেখিয়েছে উভয়কে জাহান্নামে একত্রিত করা হবে। এই জন্য সাবধান। ফ্যামিলি প্ল্যান, এই প্ল্যানিং নিয়ে আপনাকে আগাতে হবে যে আমি কেমন ফ্যামিলি চাই, কি করব। কারণ এই জাহান্নামের ভয়াবহতা যখন আপনি জানতে পারবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের মহাদিনে, কঠিন দিনে আপনার থেকে আপনার ভাই পালিয়ে যাবে, আপনার থেকে আপনার ভাই থেকে তো আপনিই পালাবেন, তাহলে আপনার থেকে ভাই পালাবে না কেন? মা বাবাও পালাবে, সন্তানও পালাবে, সবচাইতে কাছের মানুষ স্বামী অথবা স্ত্রী, সবচাইতে মহাব্বতের মানুষ ছিল এই স্বামীও পালাবে, আবার স্ত্রীও পালাবে। যাদের খেলার মাঠ ছিল আপনার এই বুকের উপর, যারা খেলাধুলা করতো, অতি আদর করতো, আব্বু আম্মু বলে ডাকতো, যার মুখখানা না দেখলে আপনার প্রশান্তি আসতো না, কাজেই হোক অথবা যেখানেই হোক না কেন, বাহির থেকে এসে সন্তানের মুখটা আগে দেখতেন, সেই মুখটা নিয়েও সেদিন পালাবে, কেউ থাকবে না আপনার কাছে। তাহলে থাকবে কারা? এটা তো একটা বিষয়। আপনারা বহুত শুনেছেন যে সন্তান পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, আপনার বন্ধু বান্ধব সবাই পালিয়ে যাবে, তাহলে থাকবে কে? তাহলে থাকার মানুষও আছে। কুরআনুল কারীম যদি দেখেন তাহলে পাবেন সূরা যুখরুফের 67 আয়াত, এই আয়াত নাম্বারটা দেখার জন্য আসলাম। আল্লাহ বলছেন, আল আখিল্লা ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লা ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন بعضهم لبعض عدو إلا المتقين। অন্তরঙ্গ বন্ধু, যত অন্তরঙ্গ বন্ধু ছিল ক্লাস 3 থেকে নিয়ে মাস্টার্স লেভেল পর্যন্ত হাজার হাজার বন্ধুর সাথে আপনি চলাফেরা করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আপনার বন্ধু হিসাবে পরিচয় দিবে না, সবাই দূর দূর করে চলে যাবে, কেউ থাকবে না। এই আয়াতটা আমি মসজিদে নববীতে মাগরিবের সালাতে শেখ মোহাম্মদ সালেহ আল বুদাইর উনি পড়ছেন, উনি মদিনার হাইকোর্টের বিচারপতি, আবার মসজিদে নববীর প্রধান ইমাম। তো উনি সালাতে পড়ছেন, একবার পড়লেন, আমি তখনও সালাতে দাঁড়াইনি, মানে আমি চত্বরে হেঁটে হেঁটে সালাত ধরার জন্য যাচ্ছি, তখন আমার মনে হয় প্রথম বছর। তো আমি শুনছিলাম, প্রথমে শুনলাম, পরে দেখছি আবার এই আয়াতটা পড়তেছে, আবার তৃতীয়বার পড়লেন, মানে একবার পড়লেন, দুইবার পড়লেন, তিনবার পড়লেন। তিনবার পড়তে গিয়ে একবারে কান্নায় ভেঙ্গে পড়লেন, হাউমাউ করে কেঁদে দিলেন। তো আমি চিন্তা করলাম, আসলে আয়াতটার অর্থ কি আমিই জানি না, নাকি আমি আয়াতটা হেফজ করার সময় আয়াতটাই বাদ দিয়েছিলাম। এত ভালো লাগতেছে, আর কি আছে আয়াতের মধ্যে, শায়েখ কেঁদেই ফেললেন। অত্যন্ত পরহেজগার মানুষ শেখ সালেহ মোহাম্মদ আল বুদাইর। তো আমি আয়াতটা ক্যাম্পাসে গিয়ে, মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি আয়াতটা দেখলাম, অর্থ এবং ব্যাখ্যা দেখে আশ্চর্য হয়ে গেলাম। ইবনু কাসির রাহিমাহুল্লাহ আয়াতটার পিছনে 11টা হাদিস নিয়ে এসেছেন, এত ব্যাখ্যা আরো আছে আয়াতের সাথে। সূরা
কি এটা সূরা শুআরা 100, 101, 102 এই তিন একই জিনিস। তো আল আখিল্লা অন্তরঙ্গ বন্ধু সেই দিন মানে সব শত্রু হয়ে যাবে। তো কান্নার কারণ কি জানেন? ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি বন্ধু তারা আপনার থেকে পলায়ন করবে না। সুবহানাল্লাহ। তার মানে আপনারা আজকে এই আলোচনাটা শুনলে আপনারা একটু ভরসা পাবেন কিয়ামতের ময়দানে কেউ না কেউ আসবে, কিন্তু এর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মুসলিম খুব কম থাকবে। দেখেন যে কিয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নানা খালু চাচা ফুফু মামা মামি যারা আছে তারা সবাই দূরে, কিন্তু ইল্লাল মুত্তাকিন, যে বন্ধুত্ব যেই সম্পর্ক তাকওয়ার উপরে ছিল, ঈমানের উপরে ইসলামের উপরে ছিল, দুনিয়াতে তো নয় কো কিয়ামতের ময়দানেও তাদের সম্পর্ক নষ্ট হবে না, একটুকু নষ্ট হবে না। আপনি আরেকটু জানিয়ে গিয়ে এই যেহেতু একটা বলা শুরু করছি একটু বলে ফেলি। সূরা শুআরার মধ্যে আল্লাহ বলছেন ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম ফালাউ আন্না লানা কাররাতান ফাকুনা মিনাল মুমিনিন। হায় হায়, আমাদের কোনো সুপারিশকারী নাই, কেউ তো আমাদের জন্য সুপারিশ করলো না। এই অপরাধ জগৎ থেকে জাহান্নাম থেকে আমাদের কেউ বের করলো না, বের করার জন্য আমাদের কোনো সুপারিশকারীও আসলো না, কেউ আসে না। ওয়ালা সাদীকিন হামীম, কত বন্ধু জীবনে পার করেছি। দেখেন ক্লাস 3 থেকে নিয়ে একবারে মাস্টার্স লেভেল পর্যন্ত, মাঝখানে হেফজখানা, তারপরে আবার চাকরি লেভেল, চাকরিতে কত জায়গায় কত স্টেশনে কত বন্ধুত্ব পার করেছি, কত কলিগ আমার ছিল, কতজনের সাথে চাকরি করেছি, সব মিলে একজন বন্ধু, এটা করে না ভাই 101 নম্বর আয়াত সূরা শুআরা বলছে ওয়ালা সাদীকিন হামীম, এত বন্ধুর মধ্যে একজন বন্ধু আমাদের আসলো না। আল্লাহ আমাদের জন্য এক কাজ করো, আমাদেরকে ফেরত পাঠাও, দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে পাঠাবো, আবার এইভাবে আমল করব, কিন্তু একটা কাজ অতিরিক্ত করব, তা হলো ভালো বন্ধু বানাবো। সুবহানাল্লাহ। ফালাউ আন্না লানা কাররা ফানাকুনা মিনাল মুমিনিন, কিন্তু বন্ধুত্ব করব ভালো মানুষ মুমিন যারা, তাদের সাথে আমরা বন্ধুত্ব করে আবার এখানে আসব, আবার আমরা জাহান্নামী বলে ঘোষিত হব, কিন্তু আমরা যে বন্ধুত্ব তৈরি করে আসলাম এই বন্ধু আমাদের জন্য সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা কাফেরদের কথা, যারা জাহান্নামী হয়েছে এটা তাদের বক্তব্য। দেখবেন সূরা শুআরা, এখানে তো আলেম ওলামারই জায়গা, দেখবেন ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম, এটা কাফের এবং যারা জাহান্নামী তাদের বক্তব্য, হায়রে আমার একজন বন্ধু নাই। তার মানে বন্ধুত্ব হবে কার জন্য বলেন তো? বন্ধুত্ব হবে কার জন্য? মহাব্বত ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা কি আপনারা আল্লাহর নাম বলতে লজ্জা পান? বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহর নামটা মন ভরে, মুখ ভরে, কণ্ঠ ভরে বলতে হয়। বলেন কার জন্য? আল্লাহর জন্য বন্ধুত্ব। এই জন্য আজ থেকে, এখন থেকে আল্লাহ ছাড়া অন্য কোনো কারণে যদি বন্ধুত্ব থাকে, ওসমান ইবনে হাকিম রাহিমাহুল্লাহ বলেছেন মানুষ 4টা কারণে বন্ধুত্ব করে। 1, দুনিয়ার জন্য, দুনিয়া বলতে আমভাবে অর্থাৎ সম্পদ বুঝিয়েছেন। 2, সৌন্দর্যের জন্য। 3, সৌন্দর্য মানে ওর বোন সুন্দরী, ছেলেটা সুন্দর ইত্যাদি, মানে চেহারা ভালো, ওর চেহারা খারাপ, চেহারা ভালোর জন্য বন্ধুত্ব হয়। এবং 3, পদের জন্য, পদ পদবীর জন্য 3টা। আর একটা হলো আল্লাহর জন্য। বন্ধুত্ব কয়ভাবে করে মানুষ? কয়ভাবে? 4 ভাবে করে। তার মধ্যে উনি বলছেন ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ্দীন দুনাকা ফিদ দুনিয়া, তুমি বন্ধুত্ব করো তার সাথে
যে তোমার চাইতে বেশি পরহেজগার। সুবহানাল্লাহ। তাহলে আপনি কার সাথে? রিকশাওয়ালার সাথে বন্ধুত্ব করতে পারবেন না? পারবেন নাকি পারবেন না? কোন দোকানদারের সাথে করতে পারবেন নাকি পারবেন না? পারবেন। কোন মাস্টার ডিগ্রি, পিএইচডি হোল্ডার, কোন আলেম, কোন মুয়াজ্জিন, কোন খতিব অথবা কোন খাদেম দরকার নেই। আপনি আপনার এই মূলনীতি অনুযায়ী দেখবেন আপনার চাইতে যে বেশি পরহেজগার তার সাথে আপনি বন্ধুত্ব করবেন। খবরদার, দুনাকা ফিদ দুনিয়া, বেঁচে থাকো তার থেকে যে তোমার চাইতে বেশি ধনী মানুষ, টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত, গাড়ি বাড়ি, পদ পদবি সবকিছু আছে, ওর সাথে বন্ধুত্ব করা তুমি ছেড়ে দাও। কারণ তুমি ওর সাথে থাকতে পারবে না, ও তোমাকে ঠকাবে, না হলে তুমি নিজেই ঠকবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি একদিকে যাচ্ছিলাম যে কিয়ামতের ময়দানে আপনার সঙ্গ থাকবে নাকি থাকবে না? এই কথা বলেন, আপনার সঙ্গ কাউকে পাবেন নাকি পাবেন না? ইনশাল্লাহ বলে বলেন যে পাবো, পাবো ইনশাল্লাহ। কারণ আপনি মুমিন, আপনি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করেন, হ্যাঁ, দুনিয়ার মহাব্বতে সব জর্জরিত হয়ে আছে। একটু আখিরাতের মহাব্বতটা জাগায় তোলেন। কেন? আজ থেকে একজন বন্ধু নির্বাচন করেন, এখন আজ থেকে। সহিহ বুখারী মুসলিমের হাদিস আসছে, আপনারা শুনেন না? একজন লোক যাচ্ছে এক জায়গায়, তো ফারসাদাল্লাহু আলা মাদরাজাতিহি মালাকা, তো একজন ফেরেশতা আসছে। ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, এই ওয়াইনা তুরিদ, তুমি কোথায় যাও? তো বলছে যে আমি উরিদু আখারলি ফি ক্বরিয়াতিন উখরা, আমি ওই গ্রামে যাচ্ছি আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। তখন বলছে হাল ফিহা তারুব্বু আলাই, অন্য কোনো কাজ আছে নাকি শুধু সাক্ষাতের জন্য যাচ্ছ? তো বলছে যে ওইটা আমার বন্ধু হয়, আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসি, তাই সাক্ষাৎ করতে যাচ্ছি। উহিব্বুহু ফিল্লাহি আযজা ওয়া জাল। এই লোক যখন এই কথা বলল, তখন আগন্তুক বলে ফাআন্নী রাসূলুল্লাহি ইলাইক, তাহলে জেনে রাখো বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে এই খবর দেওয়ার জন্য। বিআন্নাল্লাহা আহাব্বাকা বিমা আহাব্বাতাহু ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি যে ওই লোককে আল্লাহর জন্যই ভালোবাসো, কোনো দুনিয়ার কোনো কারণ নাই, আল্লাহর জন্য ভালোবাসো, এই কারণে মহান আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেলে। আচ্ছা, এই এলাকায় থাকেন, এটা এখনো তো রাজশাহীতে না, না চাপায়? রাজশাহী, এখনো রাজশাহী। তাহলে রাজশাহীর এসপির সাথে যদি আপনার মহাব্বত থাকে, আপনার কি আর চিন্তা আছে? আমার মনে হয় বুঝাতে পারিনি না। ধরে নেন এলাকার এমপি মহোদয় ওমর ফারুক চৌধুরী, তো ওমর ফারুক চৌধুরীর সাথে যদি আপনার গলায় গলায় পীড়িত ভাব থাকে, অনেক ছবি দেখা যায় বিভিন্ন জায়গায়, ঘাড়ে হাত দিয়ে ছবি তোলা আছে, তার বাড়িতে যায় আর আসে, যখন তখন টেলিফোন করে কথা বলে, এটা হলো ওমর ফারুক চৌধুরীর লোক, তাহলে কি এলাকায় চিন্তা আছে? আরে এটা বুঝলেন না কেন? হাদিসের ভাষাই তো এটা। মহান আল্লাহ যদি কোন বান্দাকে ভালোবেসে থাকেন, তার জন্য চিন্তা দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, আছে। এই জন্য আমরা চলেন আবার আয়াতের দিকে ফিরে যাই। কিয়ামতের ময়দানে আমরা কাউকে না কাউকে একসময় পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে দুনিয়াতে আপাতত একটু ব্যবস্থা করি। সেটা কি? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমার সন্তান স্ত্রীদেরকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো, তাদেরকে পর্দার মধ্যে রাখো, খবরদার দায়ুসের খাতায় যায়ও না। যদি এইভাবে সন্তানটিকে বড় করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে শুধু নয়, তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারুকুমুল্লাতী তুকিদুনা জুজুম মিন নারি জাহান্নাম মিন 70 জুজা। ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে রান্না করে খাও, যে আগুন দিয়ে তোমাদের রান্না হয় ভাত এবং তোমাদের গরু মুরগি ফ্রাই হয়ে যায়, যে আগুন দ্বারা বড় বড় বনকে উজাড় করা হয়, যে আগুন দিয়ে বড় বড় জাহাজকে কেটে টুকরো টুকরো করা হয়, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আপনি কি মনে করেছেন
যে আগুন দ্বারা, এই বাচ্চা এই কথা বলে কেন, দেখো তো ভলেন্টিয়ার কথা যেন না বলে। যে আগুন দিয়ে আপনি রান্না করেন, সে আগুনে হাত দিলে হাত কি থাকবে না পড়বে? তাহলে সেই আগুনটা, এটাই কি জাহান্নামের আগুন নাকি জাহান্নামের আগুন অন্য আছে? অন্য আগুন আছে। যে আগুনে মাত্র 2-4 মিনিটে চকবাজারে 80 জন মানুষ লাশ হয়ে যায়, যে আগুন দ্বারাতে পানির মধ্যে লঞ্চে আগুন ধরে 50 জন মানুষ লাশ হয়ে যায়। কয়েকদিন আগে বঙ্গবাজারে পুরো মার্কেট, বাংলাদেশের একটা অঞ্চল পুড়ে গেছে বলা যায়। যত কাপড় এবং কাপড়ের ব্যবসা বাণিজ্য ছিল সবগুলো পুড়ে ছারখার হয়ে গেছে, কেউ ঠেকাতে পারে নাই। এই আগুনটা জাহান্নামের আগুন নয় রে, এটা হলো দুনিয়ার আগুন। ফুদ্দিলাত আলাইহিল তিসআতা ওয়া সিত্তিনা জিসআ, এর উপরে আরো 69 গুণ আগুনের তাপ বাড়ানো হয়েছে। নাউযুবিল্লাহ। এই আগুন থেকে বাঁচার জন্য পরিবার বা ফ্যামিলি প্ল্যানিং করবেন না? পরিবার পরিকল্পনা করবেন ইনশাআল্লাহ। ও আপনারা আবার আরেকটা বুঝতে পারছেন, পরিবার পরিকল্পনা মানে হচ্ছে একটাই সন্তান নেওয়া। পরিবার পরিকল্পনা মানে হচ্ছে বিয়ে করেছেন আরো 3 বছর সন্তান না নেওয়া। এগুলো হচ্ছে 2 নাম্বারই। এটা হচ্ছে বেহায়াপনা, এটা হলো নষ্টামি, এটা হলো ভ্রষ্টামি, এটা হচ্ছে সমাজে ক্যান্সারের মতো অসুখকে ডেকে নিয়ে আসা। এগুলো ফ্যামিলি প্ল্যানিং নয়। আপনার দাদি 11 জন সন্তান জন্ম দিয়েছে, এখনো দেখবেন টুকটুক করে হাঁটতেছে, চলতেছে, কথা বলতেছে। আপনার দাদির কথা বলেছি আমি, আপনার মায়ের কথা বলিনি। আর আপনার বউ এখন প্রতিদিন সকালে একবার বিকেলে একবার হাসপাতালে যাচ্ছে। কত বড় ফ্যামিলি প্ল্যানিং এরা বুঝে। আশ্চর্য কথা, আপনার দাদি এখনো চলে পড়ে ফেলাচ্ছে, সুন্দর করে কথা বলতেছে। বছরে একদিন হয়তো বা ট্রিটমেন্টের জন্য, কিছুর জন্য, অথবা মানে যাই হোক ডাক্তারের কাছে যায়। আর আপনার স্ত্রী কেবলে বাচ্চা পেটে এসেছে, ওই প্রতিদিন নাকি ডাক্তারের কাছে সাক্ষাৎ করতে হবে, প্রতিদিন যাচ্ছে। আর আপনি কি প্ল্যান নিয়ে আগাচ্ছেন? এই প্ল্যান ভুল, নষ্ট প্ল্যান এটা। এই জন্য সাবধান থাকবেন। তাহলে ছোট্ট মানুষ দেখেন, এই গল্পটা শুনলে আপনার বুঝে আসবে। মা উস্তাদের কাছে গিয়ে বলছেন, উস্তাদজি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, যেন ওরা ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে। তো হুজুর শুনে বলছেন যে আপনার ছেলে ফজরে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আমি দোয়া করে কি করব? তো বলছে না, উঠে না তো, গভীর ঘুমে মগ্ন থাকে, নাউমুন আমিক। তো বলছেন যে ডাকবেন, উঠে না। পানি দিবেন, তাও উঠে না। পানি ঢেলে দিবেন, পানি কি ঢালা যায়? নরম বিছানা, গরম কম্বল, তুলতুলে বালিশ, এর উপরে পানি ঢেলে দিলে কেমন একটা হয়ে যায় না? তাহলে আপনার ছেলে যেখানে ঘুমায়, এই ঘরে যদি এসিতে আগুন ধরে যায় কি করবেন? হ্যাঁ, আগুন ধরে যাবে। যদি আগুন ধরে ওদেরকে ডেকে উঠাই দেব, উঠতে পারবে না, যে ঘুমাচ্ছে। তো বলছে আরে ঘুম থেকে যদি উঠতে না পারে তাহলে ওদেরকে বালিশ, কাঁথা, কম্বল সহ ওদেরকে সহ জাপটে ধরে না বাহিরে নিয়ে গিয়ে ফেলে দেব। তাহলে তাতে হাত পা একটা ভাঙলে ভাঙুক, কিন্তু কয়লা থেকে দুর্গন্ধ লাশ দেখা থেকে তো দূরে থাকতে পারবো। আমার সন্তান পড়বে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? তখন বললেন, আহারে মা আপনি সচেতন, বহুত সচেতন মা। মায়েরাও সাবধান থাকবেন। আপনি সচেতন মা, আগুন থেকে বাঁচানোর জন্য আপনার এত প্রচেষ্টা, কিন্তু এই আগুন হলো দুনিয়ার আগুন, এটা জাহান্নামের আগুন নয়। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কত প্রচেষ্টা। ওইখানে ছাই রাখা আছে, ছোট বাচ্চা থাপুস থুপুস করে কেবল হাঁটা শিখেছে। মা খুব খেয়াল করে আছে, হাঁটতে হাঁটতে যেন ছায়ের মধ্যে আমার সন্তান পা না দেয়। তার কারণ ছায়ের মধ্যে পা দিলে হয়তো বা পাটাই পড়ে যেতে পারে। ওই ছায়ে আগুন আছে কিনা এটা দূরের কথা, ছায়ের মধ্যে যেন সন্তান পা না দিতে পারে।
দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য মা বাবার যত প্রচেষ্টা, দুনিয়াকে সুন্দর করার জন্য, দুনিয়ার লেখাপড়া ভালো করার জন্য যত প্রচেষ্টা আছে, কিন্তু একজন মা বাবার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো প্রচেষ্টাই আমরা দেখি না। দেখতে পা সকাল 6টায় ঘুম থেকে উঠিয়েছে, এখন তো 6টার একটু আগে নামাজ হচ্ছে, তো সকাল 6টায় ঘুম থেকে উঠিয়েছে কেন? প্রাইভেট আছে, টিউশনি আছে, কেজি স্কুল আছে, একাডেমিক স্কুল আছে, পড়তে হবে, পড়তে যেতে হবে। ঘুমে চোখ মুছতে মুছতে রিকশায় উঠে কোনোভাবে যায়, কেউ আবার ঘুমাতে ঘুমাতে স্কুলে যায়, যায় না? আপনি শিখা এটা তো দুনিয়া থেকে বাঁচার জন্য, দুনিয়া ভালো করার জন্য নাকি জান্নাত ভালো করার জন্য বলেন তো? এটা দুনিয়া ভালো করার জন্য, কখনো আখিরাতের ভালো না। এটা এত কিছু শিক্ষা দিয়ে আপনি তো দেখি শেষ বেলায় ঘোড়ার ডিম শিখিয়েছেন। যখন চাকরি পাই সকাল 7টায় ঘুম থেকে উঠে, কারণ ছেলে চাকরি করে, ওর ঘুমে ডিস্টার্ব দেওয়া যাবে না। 7টার সময় ঘুম থেকে উঠে আশেপাশে মুড়ে ব্রাশ করে, ব্রাশে ফেনা তুলে সবাইকে জানিয়ে দিল আমার বাড়িতে টুথপেস্ট আছে। তারপরে আল্লাহর নবীর সুন্নাত দাড়িটাকে জবাই করলো। জবাই করার পরে টাইট ফিটিং প্যান্ট অথবা টাকনির নিচে প্যান্ট পরে, গলায় একটা রশি ঝুলায়ে পোর্ট কোট টাই প্যান্ট পরে অফিসের দিকে চলে গেল। ও ছেলে কত ভালো, ভদ্র ছেলে, কোনো দ্বন্দ্ব নাই, ফসাদ নাই, মা বাবাকে কত ভালোবাসে, কত মহাব্বত করে, কত টাকা পয়সা খরচ করে। এটা হলো আপনার সমাজের ভালো ছেলে। ও ফজর পড়েনি, তাহলে ওর চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে আছে? তাহলে আপনি কোন কোন ক্যাটাগরিতে ছেলেকে মানুষ করতেছেন? আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, আমি আপনাদের প্ল্যান তৈরি করে দেব। যদি সিদ্ধান্ত নিতে না পারেন, কিয়ামতের ময়দানে মহা বিপদে পড়ে যাবেন। জাহান্নামের দাউ দাউ করে আগুনে জ্বলতে হবে, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি ভারী, বেশি তাপ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়বে, পা পুড়ে যাবে না। দুনিয়ার আগুনে স্পর্শ করলে তাপ লাগবে, কিন্তু অন্য সমস্যা হবে না। দুনিয়ার আগুনে পা দিলে পা পুড়ে যাবে, হাত পুড়বে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাত্তালিউ আলাল আফিদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, এত কঠিন ভয়াবহ আগুন। যখন কোন জাহান্নামীকে স্পর্শ করবে, জাহান্নামীদের শরীর হবে 42 গজ মোটা চামড়া, জাহান্নামীদের শরীর হবে প্রায় 400 থেকে 450 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে বসে থাকবে। তাদের দাঁতগুলো হবে 10 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত, উহুদ পাহাড়ের মতো। যাদের পা গুলো হবে অথবা উরুগুলো হবে প্রায় 15-20 কিলোমিটার লম্বা, বাইদা পাহাড়ের মতো। এত বড় শরীরধারী এই জাহান্নামীকে পোড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে তৈরি করেছে। কিন্তু এই আগুনের পাওয়ার এত বেশি, এত বেশি। আল্লাহ বলেছেন নারুল্লাহ আল-মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন যখন জাহান্নামীদের গায়ে স্পর্শ করবে, তাদের শরীর তো দূরের কথা, ভিতরের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। এই আগুন থেকে বাঁচার জন্য হলেও অন্তত সন্তানের ব্যাপারে প্ল্যান করেন। কি প্ল্যান করবেন? আগে মা বোনদের একটু প্ল্যানটা শুনে আসি, চলেন। আমি এখন বাজে হচ্ছে 39, আর আমি 25-30 মিনিট কথা বলবো। 12টার কিছু পর পরে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, আপনারা ভয় পাবেন না। শুধু মা বোনদের কথাটা একটু শুনে যান। মা বোনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবী কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে ডাকেন, ডাকার পরে তাদেরকে আপনি প্রস্তাব দেন, আমার স্ত্রীগণ শোনেন। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে সবাইকে ডাকলেন। আয়েশা আছে, জাইনাব আছে, জুয়াইরা আছে, উম্মু হাবিবা আছে, তারপরে হচ্ছে সাউদা আছে। সব স্ত্রীদেরকে একসাথে ডাকলেন। কেউ বলেছেন 8 জন, কেউ বলেছেন 9 জন স্ত্রী একসাথে। 9 জন স্ত্রীকে একসাথে ডাকার পরে বললেন, তোমরা কি দুনিয়া চাও, দুনিয়ার টাকা পয়সা চাও, দুনিয়ার গাড়ি চাও, বাড়ি চাও? তোমরা চাইলে কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ
নাই, কোনো কথা নাই, আমি তোমাদের দুনিয়া ভর্তি করে দেব। দুনিয়াতে যত দিন বেঁচে থাকো তত দিন পর্যন্ত তোমরা সম্পদ পেয়ে যাবে। যদি তোমরা চাও আমার কাছে বলতে পারো, আয়েশা তুমি আগে আসো আমার কাছে, তোমাকে এখনই হ্যাঁ না কিছু বলতে হবে না। আয়েশাকে আগেই ডেকেছেন আল্লাহর নবী। এই আয়াত নাজিল হলো 28, 29, 30, 31, 32, লম্বা আলোচনা, অত দূর বলবো না আমি। তো আয়াত নাজিল হওয়ার পরে প্রথমে আয়েশাকে ডাকলেন, আয়েশা তোমাকে এখনই হ্যাঁ না বলতে হবে না, তুমি মা বাবার কাছে যাও, গিয়ে পরামর্শ করো যে তুমি আমার সাথে থেকে আখিরাত চাও নাকি দুনিয়া চাও, এটা গিয়ে তুমি সিদ্ধান্ত নিয়ে আমার কাছে জানিও। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে হাউমাউ করে কাঁদলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া চাই নাকি আখিরাত চাই, দুনিয়ার সৌন্দর্য চাই নাকি আখিরাতের সৌন্দর্য জান্নাত চাই, এটার জন্য আমাকে মা বাবার সাথে পরামর্শ করতে হবে? আপনি ভাবলেন এটা? মা বাবার সাথে পরামর্শ করার প্রয়োজন নেই ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার এক বিন্দু পর্যন্ত আমার প্রয়োজন নেই, ভাবনা ছাড়া অথবা মা বাবার সাথে পরামর্শ ছাড়াই বলে দিলাম আমি আখিরাত আল্লাহ এবং তার রাসূলকে চাই, আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা, আসো দি, কিন্তু যদি আখিরাত চাও তাহলে মনে রেখো আমি দুনিয়াতে তোমাদের কিছুই দিতে পারবো না, কারণ এর পুরস্কার দিবেন স্বয়ং মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কারটা কেমন? প্রতিদিন এই যে ফোরম্যান যে থাকে বা একজন কন্ট্রাক্টর বা ম্যানেজার থাকে, কামলাদের বেতন দিয়ে দেয়, কামলাদের বেতন দিয়ে দেয়। তো একদিন হঠাৎ ঘোষণা করলো, আজকে তোমরা কে কি করবে না করবে তার উপরে স্বয়ং আমাদের কোম্পানির মালিক অথবা বাংলাদেশের প্রেসিডেন্ট তোমাদেরকে পুরস্কৃত করবেন, আমি কিছু দিতে পারবো না। উনি কিছু দিলে দিবেন, না দিলে না দেবেন, কিন্তু সেটা তার ব্যাপার, কিন্তু আমি তোমাদের প্রতিদিন যে 500-1000 করে টাকা দিয়ে আজকে কিছু দিতে পারবো না। তাহলে আসল কথা হলো, কর্মীদের যারা কামলা তাদের কি মন খারাপ হয়ে যাবে? হ্যাঁ না, অধিকাংশ কামলার মন খারাপ হয়ে যাবে। ওর কি চিন্তা জানেন? ছোট মানুষ ছোট চিন্তা করে, বলে যে না 1000 টাকা দিলে কাজে লাগতো, চাউল কিনতাম, তরি তরকারি কিছু কিনে নিয়ে স্ত্রী পুত্রদের সাথে খেতাম, কি এক নিয়ম চালু করলো, কোথায় মালিক কি দিবে না দিবে কখন দিবে। কিন্তু যারা বুদ্ধিমান, যারা বুঝে, তারা কিন্তু ঠিকই এটাকে ওয়েলকাম জানাবে, জানাবে না? আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। দুনিয়ার কোনো টাকা নয়, পয়সা নয়, দুনিয়ার কোনো সৌন্দর্য আমি তোমাদেরকে দিতে পারবো না। মুহসিনাত যারা ভালো আমল করবে, যারা আমার এই কথাগুলো শ্রবণ করবে এবং গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতে মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। কি দিবেন এটা বলেন না, ওখানে কি 2000 টাকা দিবে, ওখানে কি 4000 টাকা দিবে, এটা কিছু বলে না, ওটা মালিক দিবে। সন্তুষ্ট হয়ে গেলেন সাহাবীরা, স্ত্রীরা, মা বোনেরা সন্তুষ্ট হয়ে গেলেন। শোনেন, আপনি কি পরহেজগার? এই কথা বলেন আমার সাথে, আপনি কি পরহেজগার? ভয় পাচ্ছেন কেন? আপনি কি হারাম খান? এই শিরিক করেন, বেদাত করেন, তা আপনার বলতে সমস্যা কি? আপনি পরহেজগার। যারা মদ খায়, যারা সিগারেট খায়, যারা ব্যবসা করে, হারাম ব্যবসা করে, যারা মানুষের জুলুম করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা এই করে সেই করে, নামাজ পড়ে না, সিয়াম পালন করে না ইত্যাদি, এরা হলো খারাপ মানুষ। আপনারা পরহেজগার। তো পরহেজগারদের একটা গুণ আছে, ওয়াল কনাআতু বিল কলিল, যা আছে
তাতেই সন্তুষ্ট। আপনারা কি অসন্তুষ্ট নাকি যা আছে তাতেই সন্তুষ্ট? মা বোনেরা সন্তুষ্ট না, এটা হলো সমস্যা। এটা হাদিসের কথা বলতেছি আমি, এটা আমার বাপদাদার কথা নয়। এরা সন্তুষ্ট হতে পারে না, কিন্তু এদের মধ্য থেকে মনে রাখবেন মা বোনেরা, আমার কথাটা যদি কানে লাগে তাহলে শুনবেন শব্দযন্ত্রের মাধ্যমে। এর মধ্য থেকে আল্লাহর ভাষা এটা, মিন কুন্না মুহসিনাতি মিন কুন্না, তোমাদের মধ্য থেকে যারা অল্পে তুষ্ট আছে, যা আছে তাতেই সন্তুষ্ট থাকবে, আল্লাহ কেবলমাত্র তাদের জন্যই পুরস্কারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি অনেক পাওয়ার পরেও স্বামীর 12টা বাজিয়ে দিয়েছেন। একজন সরকারি লেভেলের চাকরিজীবী, সে মিনিমাম 40, 50, 60, 70 হাজার টাকা বেতন পায়। ও কেন আবার ঘুষ খায় জানেন? মানে যে যত বড় অফিসার তারাই বেশি ঘুষ খায়, তাই না ভাই? ও কেন ঘুষ খায় জানেন? আপনি ইয়া করে দেখবেন, অর্থাৎ এই যে স্ট্যাটিস্টিক যেটা আছে এই অনুযায়ী আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ ঘুষ খায় সিস্টেমের কারণে, আর তারপরের অবস্থান আছে হচ্ছে স্ত্রীর কারণে। এটা খুব খারাপ লাগলেও আমি আপনাকে বলতেছি, কারণ স্ত্রীরা এত চাপাচাপি করে, 70,000 টাকা বেতন, তারপরে ওকে ঘুষ খেতে হয়। কেন বুঝেন না? কারণ এই 70,000 টাকায় তার মাস যাচ্ছে না। মাত্র 700 টাকায়, 7,000 টাকায় কত লক্ষ নয় কোটি কোটি মানুষ সংসার মাস পার করে দিচ্ছে, আর আপনার 70,000 টাকাও যখন মিটতেছে না, তার মানে বুঝতে হবে হয়তো কোনো সিস্টেম, না হলে তার স্ত্রী এর পিছনে আছে। স্ত্রীর কারণে সে ঘুষ খায়। তার কারণ এখানে দেখেন, এখানে এটাই আসলো মিলকুল্লাহ জরানা আযীমা। তবে ইয়া নিসা আল-নবী মান ইয়াতি মিনকুল্লা বিফাহিশাতিন মুবাইনা يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। তবে সাবধান নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্য থেকে বা তাদের মধ্য থেকে কেউ যদি বেপরদা বেহায়াপনায় চলে যায়, প্রকাশ্যে বেহায়াপনায় যায়, বেপরদায় চলে যায়, তাহলে ওই সকল মহিলাদের জন্য শাস্তি ডবল। কি ডবল? দ্বিগুণ শাস্তি হবে। কাদের জন্য? বেপরদা নারীদের জন্য। বেপরদা নারীদের জন্য ডবল শাস্তি হয়। মহাবিপদ। আপনারা অনেকে মনে করছেন কি এটা কোনো কেমন ডবল শাস্তি হবে কেন? আল্লাহ বলছেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো মহা কঠিন বিষয় নয়, খুব সহজ বিষয়। সুতরাং ডবল শাস্তি হবে। তবে সুসংবাদ মা বোনেরা, পরের আয়াতটা দেখেন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা, আল্লাহকে যারা অনুসরণ করে, নবীকে যারা মেনে নেয় এবং তা'মাল সালিহা, এবং যারা সৎ আমল কন্টিনিউ করে, আল্লাহকে মানে, রাসূলকে মানে এবং সৎ আমল চালিয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করি নুতিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ তাদের জন্য ডবল পুরস্কারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। তার মানে পুরস্কারও ডবল, শুধু শাস্তি ডবল নয়, পুরস্কারও ডবল আছে যদি আপনি আল্লাহ, রাসূল এবং সৎ আমলগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। এবং শুধু তাই নয়, ডবল পুরস্কার দিয়ে কি লাভ হবে? আল্লাহ আবার এটা বলে দিতেন, ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, আমি আল্লাহ তাদের জন্য সম্মানজনক রিজিক তথা জান্নাতের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, মা বোনদের জন্য এখানে অনেক মা বোন এসেছেন আমার কাছে। আজকের সুযোগ্য সভাপতি, একজন মাদানী সভাপতি আপনারা আলহামদুলিল্লাহ পেয়েছেন, শেখ শামাউন আলী আল মাদানী। উনি আমাকে ইনফর্ম করলেন যে এখানে অনেক মহিলা আছে। তা আমি বললাম যে আমার ফ্যামিলি প্ল্যানিং তথা পারিবারিক জীবন নিয়ে আজকে যেহেতু ওয়াজ, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে কি করবেন আপনারা ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 প্রকার জাহান্নামী আছে আমি দেখি নাই, আমাদের সময় ছিল না, মানে নাই। এদের মধ্যে একটা হলো
নারী পোশাক পরে অর্ধ উলঙ্গ, রাস্তায় হেলে দুলে চলাফেরা করে, মাথার চুলগুলো ঝুঁটি করে উপরে আকর্ষণ করার জন্য পুরুষদেরকে মাইলাত রুউসিহিন্না বিউখতি রুউসিহিন্না, উটের কুঁচ যেমন থাকে এমন দরে হেলে দুলে চলাফেরা করে, দেখলেই পুরুষের চোখ চলে যায়। তারপরেও ঠোঁটে লিপস্টিক আছে, আবার কপালে টিপ আছে, হাতে পায়ে আলতা দেওয়া আছে, সবচেয়ে দামি বাহারি পোশাক পরা আছে, বাড়িতে যত কসমেটিক ছিল সবগুলো মেখে আটার বস্তার মতো হয়ে গেছে। এমনকি বাড়িতে যত গহনা পাতি আছে তার হাতে, তার পায়ে, তার গলায়, তার নাকে, তার ফুল যা আছে সবগুলো পরে এলাকা দিয়ে হেঁটে বেড়াচ্ছে পুরুষদেরকে দেখানোর জন্য। কারণ পুরুষদেরকে দেখানো ছাড়া নারীদের আর কোনো কাজ নাই। দেখালে স্বামীকে দেখাতে পারতো, স্বামী নাই, স্বামী হয়নি বা স্বামী বিদেশে আছে বা চাকরি স্থলে আছে, তাহলে বাজারে যাওয়ার সময় যদি এগুলো পরে যায় তাহলে বুঝতে হবে এরা হলো জাহান্নামী নারী। এটা আমার বাপ দাদার কথা নয়, অনুবাদ করছি আমি জাস্ট। আমার নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাত, এই সকল নারীরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, এমনকি তারা জান্নাতের সুগন্ধেও পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিল মাসিরাতি কাযা ওয়া কাযা, হায় হায় আফসোস, জান্নাতের সুগন্ধি শয়ে শয়ে বছর পথ সমদূর থেকেও জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, কিন্তু এই সকল বেহায়া বেপরদা নারীরা জান্নাতে না যাবেও না, আবার জান্নাতের সুগন্ধি পর্যন্ত তারা পাবে না। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই মায়েরা হলো আমার যাদের পায়ের তলে জান্নাত পাওয়া যায়। আমার আপনার পায়ের নিচে যদি খোঁড়া হয় তাহলে বালি মাটি কাদা পানি ছাড়া আর কিছুই পাওয়া যায় না, কিন্তু আপনি মায়ের পায়ের নিচে যান, খুঁড়তে খুঁড়তে তার সেবায় থাকতে থাকতে একদিন আপনি জান্নাতের দরজা অবশ্যই খুঁজে পাবেন না? কারণ আমার নবী বলে গেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। তাহলে ওনারা তো সেই জাতি, আমার মায়েরা হলো মায়ের জাতি, তাদের পায়ের নিচে জান্নাত পাওয়া যায়। কিন্তু আপনার যদি আচরণ এমন হয় তাহলে কেমনে হবে বলেন তো দেখি। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা লোক উল্লেখ, একবারে সহিহ হাদিস, খুব মজার হাদিস। আল্লাহ নবীর সামনে একজন উল্লেখ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো, ইন্না ফুলানা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, আবার বেশি বেশি দান খয়রাত করে। ওয়ালাকিন তুযি জিরানাহা বিলিসানিহা, খারাপ কথা হলো এই মেয়ের মুখের ভাষা খারাপ। কি এমন আছে নাকি নাই? আছে। আল্লাহর নবী বললেন ডাইরেক্ট জাহান্নাম। রাগ করবেন না ভাই, আমার হাদিসের অনুবাদ এটা। আবার ফাকালা রাজুল, আরেকজন লোক বললেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া আন্নাহা তাতাসাদ্দাক বিআসওয়ারিন মিনাল আকিদ, কিন্তু আরেকটা মহিলা সালাত শুধু ফরজ, সিয়াম শুধু ফরজ, তারপরে দান করতে পারে না, নিজের যে খাবার আছে এখান থেকে কিছু দেয়, পানি আছে 1 গ্লাস, 10 গ্লাস তো না, 1 গ্লাস পানি আছে আমার খাওয়ার দরকার, এই 1 গ্লাস পানি অর্ধেক খেয়ে আরেকজনকে দেয়, রুটি আছে 2টা, একটা খেয়ে আরেকজনকে দেয়। তো এমন হয়, কিন্তু লা তুযি জিরানাহা বিলিসানিহা, মজার কথা হলো এর দ্বারাই প্রতিবেশী কষ্ট পায় না, তার মুখের ভাষা ভালো, তার কি হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে এত সালাত, এত সিয়াম আদায় করে আপনার কি লাভ হলো মা বোন? আপনার মুখের ভাষা এত কর্কশ কেন? আপনার মুখের ভাষা এত কর্কশ কেন? এত ঝগড়া হয় কেন? আপনারা কারো কথাই শুনতে চান না। স্বামীর সাথেই যদি দ্বন্দ্ব ফসাদ করেন, স্বামীকেই যদি আপনি জালেম পর্যায়ে নিয়ে যান, আপনি বলেন যার স্বামী নাকি জালেম, আপনাকে পর্দা করতে বলে, আপনাকে এই পোশাক কিনে দেয় না, আপনাকে পাখি জামা কিনে দেয় না, আপনাকে অমুক শাড়ি কিনে দেয় না, এই কারণে নাকি স্বামী জালেম, স্বামীকে জালেমের পর্যায়ে নিয়ে রাখছেন, তাহলে আপনি কি? আপনি তো 7 জনের সাথে গল্প করেন, কথা বলেন, আপনার কণ্ঠ অন্যরা শোনে। ফালা তাখদানা বিল কওল, খবরদার তোমার ভাষা যেন
মানে তোমার নিয়ন্ত্রণে থাকে, অন্যরা যেন না শোনে। তো আপনি চিৎকার করেন গাধার মতো, চেঁচামেচি করেন গাধার মতো, তাহলে আপনি কি পাবেন? এই হাদিসটা মা বোনদের বলে যাব। এখন আমি পয়েন্ট বলবো কয়েকটা, এই পয়েন্টগুলো বলতে বেশি সময় লাগবে না, এই জন্য সময় নিচ্ছি। এই এতদূর পর্যন্ত আপনাদের যেটা গুছালাম তা হলো যে আপনি ফ্যামিলি প্ল্যান করবেন, কিভাবে করবেন এটা এখন বলবো। তারপরে মা বোনেরা একটু সাবধান থাকবেন। আপনি পর্দা করবেন, তাহলে বাড়িতে পর্দা হবে, ঠিক থাকবে। পুরুষরা যারা আছেন পর্দা করাবেন, যদি না করান মনে করছেন আমার লস নাই, ও আপনার বউ যদি বেপর্দা হয় আপনার তাহাজ্জুদ পড়লেও কি হবে? দায়ুস হবেন। আর দুনিয়াতে পৃথিবীতে এক আশ্চর্য পাপ আছে, সেই পাপের নাম হলো দায়ুস। কেন আশ্চর্য বলতেছি জানেন? পাপ করে একজন আর অপরাধীর তালিকা হয় আর একজনের। পাপ করবে একজন, কারণ আপনার মেয়ে পাপ করবে আর আপনার নাম লেখা হবে। আপনার বউ পাপ করবে, আপনার নাম লেখা হবে। আপনার ছোট বোন পাপ করবে, আপনার নাম লেখা হবে। আপনার অধীনস্থ যে চাকরি করে মহিলা, ও পাপ করবে, আপনার নাম লেখা হবে। তাহলে এটা আশ্চর্য পাপ না? এটা হলো দায়ুস। এই জন্য আপনারা সাবধান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ফ্যামিলি প্ল্যান করার তৌফিক দান করেন, আমিন। এক, ইখতিয়ারুজ যাওজাইন, ভালো স্বামী ভালো স্ত্রী নির্বাচন করা। ভালো কিছু করতে চাইলে এটা আপনাকে করতে হবে। যাকে তাকে বিয়ে করা যাবে না, যাত্রার সাথে বিয়ে দেওয়াও যাবে না। আমার নবী বলেছেন, ইযা জা আহাদাকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। হে আমার সাহাবীরা, হে আমার মেয়ের বাবারা, তোমার কাছে যদি কোনো ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার তাকওয়া ভালো, দিন ভালো এবং ক্যারেক্টার ভালো, দুইটা জিনিস, যার ক্যারেক্টার ভালো, আচরণ ভালো, যার মধ্যে পরহেজগারিতা আছে, এই দুইটা গুণ যার মধ্যে পাও তার সাথেই বিয়ে দিয়ে দাও। যদি তুমি বিয়ে দাও তাহলে ভালো এবং কল্যাণ বরকত সবই হবে। ওয়া ইল্লা, যদি তুমি বিয়ে না দাও, চাকরির কারণে, সরকারি চাকরির কারণে, বেতন কম বেশি হওয়ার কারণে, চাকরি স্থায়ী নাকি অস্থায়ী, কতদিন থাকে নাকি অস্থায়ী চাকরি, এইগুলো ভেবে যদি তুমি বিয়ে না দাও, তাহলে ফাতাকুন ফিতনাতুন কাবীরা ওয়া ফাসাদুন আরিদা, তাহলে অবশ্যই মহা বিপর্যয়, মহা ফিতনার আশঙ্কা দেখা দিবে। শোনেন, এই জন্যই ধরে নেন আপনাদের অনেকের প্ল্যান থাকে, যুবকদের প্ল্যান হলো, আরে যেমন তেমন হোক না কেন বাড়িতে নিয়ে এসে সব ঠিক করে নিব। আমার মা আছে, আমার বাবা আছে, আর আমি আমার স্ত্রীকে বেপর্দায় থাকতে দেব? লেখার দরকার নাই, বলারও দরকার নাই, তবে এমনি শুধু আপনাদের টাচ করে যায়। এমন মহিলাকে অনেক বড় বড় আলেম বিয়ে করার পরেও তাদেরকে ঠিক করতে পারে না। আপনার এই বাহাদুরি চলবে না। সাপোজ আপনি মনে করলেন যে মিনিস্টারের মেয়েকে বিয়ে করলে আমি নিয়ে এসে সব ঠিক করে ফেলবো। কিভাবে ঠিক করবেন আপনি? ওকে আপনি ঠিক করবেন নাকি ওই আপনাকে ঠিক করবে? ওই আপনাকে ঠিক করবে। এই জন্য ওটা ভুলে যান আপনি। আমার নবীর চাইতে বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করিয়েন না, রাসূলের সাহাবীর চাইতে বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবেন না। আমার নবী একটা বলেছেন, একটার উপরে থাকেন। ফাসফার বিদাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দাও। সৌন্দর্য, টাকা পয়সা, বংশ, এগুলো এমনিতেই আসতে পারে। আচ্ছা, অনেক মানুষ আছে যে নিজে উদ্ভাসিত, মানে সে নিজেই তার বংশের পরিচয় দিয়ে দিয়েছে। সে বংশের পরিচয় বড় হয়নি, নিজের কারণেই বংশ বড় হয়ে গেছে। হয় না এমন দুনিয়াতে? আচ্ছা, কুরাইশ বংশটা এটা বড়টা হতে পারে, কিন্তু যেই বংশে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, কুরাইশ বংশের নাম কি আমরা আজকে লিখতাম? হ্যাঁ, এটা লেখার কোনো প্রয়োজনই ছিল না। তার মানে ব্যক্তির কারণে এলাকা উদ্ভাসিত হয়, নাম হয়, সুনাম হয়। তাহলে আপনি ওই বংশের দিকে কেন তাকাতে গেলেন? আমার নবী শুধু একটা বলেছেন, ওই একটা দেই, আপনি সন্তুষ্ট থাকুন। দিন আছে, ধর্ম আছে, পরহেজগারিতা আছে। আর আমাদের কি সমস্যা? ও বাবার একমাত্র মেয়ে, তাই নাকি? তাহলে তো চিন্তা ভাবনা করতে হয়। এত খারাপ টার্গেট কেন আপনার?
নষ্ট টার্গেট কেন আপনার? আপনার তো লজ্জা থাকা উচিত। বেহায়ার মতো আপনি কথা বলেন। একটা মেয়ে আছে তার জন্য বিয়ে করবে কেন? টাকা বেশি হবে, সম্পদ বেশি হবে, ভুলে যা। কোন রাজার মেয়েকে বিয়ে করলে তার জামাই কখনো রাজা হতে পারে না। এ দুনিয়া প্রমাণ করতে পারেনি কেউ। তুমি মন্ত্রী মেয়েকে বিয়ে করার পরে ও মন্ত্রীই থাকবে, ওর জামাই হয়ে তোমাকে থাকতে হবে, না হলে ওই বাড়িতে ঘর জামাই থাকতে হবে। আরে খাওয়া তো একজন ফকিরও ভিক্ষা করে খেতে পারে, আর তুমি খাওয়ার জন্য বেশি টাকার জন্য তুমি ওকে বিয়ে করতে গেলে? এটার কোনো প্রয়োজন নেই। আপনি দিনকে প্রাধান্য দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে বরকতে পরিপূর্ণ করে দিবে। যদি দিন থাকে তাহলে সব থাকবে, আর দিন নাই তার কিছুই নাই। তাইয়্যিব, 2 নাম্বার, বিয়ে করতে হবে সুন্নতি পন্থায়। আপনার বাপদাদার পদ্ধতিতে বিয়ে করলে হবে না, কারণ ওখানে বিয়ের পবিত্রতা নষ্ট হয়। বিয়েটা একটা ইবাদত। আপনাদের কি মানে বিয়েটা কি একটা ইবাদত? ইবাদত। যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা হাদিস কোরআন অনুযায়ী বা সুন্নাত অনুযায়ী বিয়েটা করতে হবে। পালিয়ে লুকিয়ে গিয়ে কোনো কোর্ট ম্যারেজ করবেন বা ইত্যাদি, কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই, এমনি খাতা কলমে বিয়ে করে নেবেন, এই বৈধ হবে না ভাই। এই বিয়ে করার পরে অবৈধ সন্তান আসবে, জারজ সন্তানের উপর লানত। কিন্তু আজকে আমাদের ঘরে, বাজারে, বাইরে, গলিতে অলিতে, বিভিন্ন মেডিকেলে, হাসপাতালে, এমনকি বাথরুমে পর্যন্ত জারজ সন্তানের চিহ্ন পাওয়া যায়। নাউযুবিল্লাহ। আজকে ভরে গেছে। কেন? বিয়ে না দেওয়ার কারণে। তোমার মেয়েকে বিয়ে দেওয়া যায়, 24-25 বছর হয়ে যাওয়ার পরে খুঁজতেছে সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দিবে। কি আশ্চর্য কথা! তুমি নিজে তো সরকারি চাকরি করো না, তোমার ছেলে তো সরকারি চাকরিজীবী না, তোমার ভাইও তো সরকারি চাকরি করতো না, তোর দাদাও তো সরকারি চাকরি করতো না, আর তুমি আজকে সরকারি চাকরিজীবী খুঁজতে খুঁজতে মেয়ের জীবনটা নষ্ট করেছে। আর যে ওকে বিয়ে করতে আসছিল প্রথম, ওই ছেলের জীবনই নষ্ট করেছে। এটা হাদিস, মনে রাখবেন। সাবধান। বিয়ে করবেন সন্তানের জন্য। বিয়ে করার পরে 3 বছর 5 বছর অপেক্ষা করা চলবে না, কোনো অপেক্ষা নাই। বিয়ে সরাসরি চেষ্টা করতে হবে সন্তানের জন্য। রিজিক মানে হচ্ছে সন্তান, রিজিক মানে সন্তান, সন্তানের জন্য প্রচেষ্টা করতে হবে। আপনি 3 বছর 5 বছর হানিমুনে কাটাবেন, এটা চলবে না। ওটা নয়, এটা বিয়ে নয়, দরকার নাই এটা। 4, সন্তান হওয়ার পরে সন্তানের সাথে সুন্নতি ভাবে, শরঈ ভাবে যে ব্যবহারগুলো করতে হয় সেটা করতে হবে। তার আকিকা দিবেন, মারহুনুন বিআকিকাতিহি, বন্ধক হয়ে যায় আকিকার সাথে। যদি আকিকা না দেন তাহলে এটা সুন্দর নয়, অসুন্দর কাজ এটা। আপনি সুন্নাত থেকে মাহরুম হলেন। 7 দিনের ছেলে হলে চুল কেটে দিবেন, মেয়ে হলে কাটার দরকার নেই। ছেলে হলে চুল কেটে দিবেন 7 দিনে, 7ম দিনে। ডাক্তার না করবে, অথবা ডাক্তারে যদি কোনো সমস্যা বলে সেটা ভিন্ন কথা। তারপরে এই যে নাম রাখা, নামের মধ্যে যদি ভালো কিছু না পান মহাবিপদে পড়বেন। নামের প্রভাব আছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ উনি বলে গেছেন নামে প্রভাব আছে। আমার দাদার নাম আল্লাহর নবী চেঞ্জ করেছিলেন, তিনি চেঞ্জ করেন না। আমি দেখেছি 94 হিজরিতে মারা গেছেন তিনি শেষ জীবনে এসে বলতেছেন, আমি দেখলাম আমার দাদার নামের প্রভাব আমার পুরো বংশে, দুঃখ, দুর্দশা, চিন্তা, এগুলো কোনোদিনই আমাদের বংশ থেকে দূর হয়নি। হুজুর নাম ছিল। এই জন্য নামটা ভালো রাখবেন, আলেমের কাছ থেকে নিয়ে নাম রাখবেন। এরপরে আপনাদের মূল কাজ, এখানে আমি 5-6 মিনিট কথা বলবো। এটা হলো 5 নাম্বার। 5টা রুকুনের মতো 5 নাম্বারটা আপনারা একটু ভালোভাবে শুনবেন। শিক্ষা দেওয়া। আপনি ফ্যামিলি প্ল্যানিং করবেন না, ফ্যামিলি প্ল্যানিংয়ে অবশ্যই আপনার শিক্ষার বিষয়টা সর্বাগ্রে সুন্দর হতে হবে, সহি এবং গ্রহণযোগ্য হতে হবে, এবং এটা নিরাপদ হতে হবে, মার্জিত হতে হবে। বেহায়াপনা থাকা যাবে না। কোএডুকেশন, একসাথে লেখাপড়া, এটা থাকা যাবে না। অথবা কোনো ম্যাডামের কাছে গোপনে গোপনে চুপি চুপি পড়তে দিবেন, এটা হবে না। অথবা আপনার মেয়েকে কোনো ছেলে টিচারের কাছে গোপনে গোপনে পড়াবেন, সেটাও হবে না। যদি করেন তাহলে আপনার মেয়েকে ভালো মেয়ে হিসাবে পাবেন না, আপনার ছেলেকে আর ভালো ছেলে হিসাবে আপনি পরিচয় দিতে পারবেন না। কারণ এটা আমার গ্যারেন্টি দেওয়ার দরকার নাই, হাদিসেই বলে দিবে এটা হচ্ছে নষ্টামি, এটা হলো ভ্রষ্টামি। আপনার ছেলেকে কি পড়াবেন, কোথায় পড়াবেন, কেন পড়াবেন,
প্রশ্ন তিনটা আবার করি। কি পড়াবেন, কোথায়, কেন, কি শিক্ষা দিবেন আপনি? কোরআন, হাদিস, হেফজ, ইসলামী শিক্ষা, মাদ্রাসায়, স্কুলে কি পড়াবেন আপনি? তাহলে কোন মাদ্রাসায়, কোন প্রতিষ্ঠানে? যেখানে শিরিক শিখায়, বেদাত শিখায়, যেখানে মাসে 2-4 দিন শুধুমাত্র অজু গোসল করার, মানে পেশাব পায়খানা করার পরে কুলুক ব্যবহার করতে হয়, এই কুলুক তৈরির পিছনে আপনাকে 2-3 দিন সময় কাটিয়ে দিবে, যেটা বেদাত। বেদাত মানে এর উপর গুরুত্ব দেওয়াটা বেদাত। পানি থাকতেও কুলুকের উপরে গুরুত্ব দেওয়াটা হচ্ছে বেদাত। অথচ এর পিছনে আপনি ছেলে দিয়েছেন, আপনার ছেলে এগুলো করতেছে, করা যাবে না। আপনার ছেলে কোনো মাজারি হবে না, কোনো কবর পূজারি হবে না, কোনো খানকা, কোনো দরবার শরীফে গিয়ে মাথা নত করবে না। যত বড়ই আলেম হোক না কেন, ওই আলেমের সামনে গিয়ে মাথা নত করবে না বা সেজদা দিবে না। আপনারা দেখেছেন যে আলেমদেরকে বিদায় দেওয়া হচ্ছে, অনুষ্ঠান করে পাগড়ি দেওয়া হচ্ছে, সেই আলেম, ও তো আলেম হয়ে গেল আজকে। একজনকে বিদায় দেওয়া মানে আলেম হওয়া না। সেই আলেম এই পার্শ্বে ছিল, বড় হুজুর ওই পার্শ্বে, এদিক থেকে পিছন দিকে ঘুরে গিয়ে ওখানে আলেমের পায়ে সেজদায় পড়ে গেল, নাউযুবিল্লাহ। এটা আপনারা দেখেছেন বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তাহলে একজন আলেমকে আপনি কি বানাবেন, কার কাছে পড়তে দিবেন? যে দাড়ি কাটে, যে দাড়ি চাচে, যে বেনামাজি, রোজা করে না, পর্দা করে না, বেহায়া, নষ্টা, অথবা আল্লাহকেও মানে না, নবীকেও মানে না, সুন্নাতও মানে না, সুন্নাত বুঝেও না, আপনি তার কাছে শিক্ষা দিয়ে বড় কিছু বানাতে যাচ্ছেন, এটার দ্বারাতে কোনো ফায়দা হবে না। দুনিয়াবি কিছু দিনের ফায়দা হবে, কয়েকদিন পরে আপনি দেখবেন আপনার বুকের উপর লাথি দিয়ে যখন বাড়ি থেকে বের করে দিবে, গলা ধাক্কা দিয়ে যখন আপনাকে লাঞ্ছিত করবে, আপনার চাইতে শ্বশুরকে বেশি মূল্য দিবে, তখন আপনি বুঝবেন যে না, হুজুরের কথাগুলো তো ঠিক ছিল। কিয়ামতের ময়দানে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী অপরাধী হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, যাদের কারণে আমরা বিভ্রান্ত হয়েছিলাম, খারাপ পথ দেখেছিলাম, জাহান্নামের পথে চলেছিলাম, তুমি আজকে তাদেরকে দেখাও, মানুষ অথবা জিন যেই হোক না কেন, যারা আমাকে পথভ্রষ্ট করেছিল, যারা আমাকে মসজিদের পথ দেখাই নাই, সিনেমা হলের পথ দেখিয়েছিল, যারা আমাকে মাদ্রাসার পথ দেখাই নাই, যারা আমাকে দুনিয়াবি সুদ ঘুষের পথ দেখিয়েছিল, তাদেরকে দেখাও। তাদেরকে আমরা আজকে পায়ের তলে পিষ্ট করব। আসফাল মানে তারা আমাদের নিচে থাকবে, জাহান্নামী হলেও আমাদের নিচ স্তরে জাহান্নামী হবে, এটা নিশ্চিত হওয়ার পরে আমরা পায়ের তলে পিষ্ট করব, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি এই সন্তানের বাবা হয়েন না। ছোট্ট ছেলে বাবাকে বলতেছে, আব্বা, আমার জীবনের বড় দুঃখ হলো আমি ভালো বাবার ছেলে হতে পারলাম না। এই কথা বাবা শুনে মাথা গরম হবে না? মাথা ব্যথা শুরু হয়েছে। কি বলে, এই কি বলো তুমি? আমি না তোমার বাবা, ভালো বাবার ছেলে হতে পারলাম না মানে কি? তো বলছে, হ্যাঁ, তোমার কারণেই তো বলতেছি। কারণ আমি শুনেছি যারা বিড়ি খায়, সিগারেট খায়, সিগারেটের ব্যবসা করে, এরা ভালো মানুষ না, এরা খারাপ মানুষ। তা তুমি তো খারাপ মানুষ, কারণ তুমি বিড়ি খাও, সিগারেট খাও। আরবি একটা ছোট্ট গল্প ওখানে লেখা আছে, সে 23 বছর ধরে সিগারেট খেত। বাবার অর্থাৎ ছোট্ট সন্তানের এই কথাটা শুনেই সে 23 বছরের সিগারেটের জীবনকে সে ত্যাগ করেছে। আলহামদুলিল্লাহ। আপনি এমন বাবা হন। দেখেন মা কেমন হবেন? ছোট্ট ছেলে, ছোট ছোট বাচ্চা, ক্লাসে গিয়ে উস্তাদ বলেছেন, এই তোমরা জীবনে কে কি হতে চাও লিখো তো। সবাই লিখেছে, আমি ডাক্তার, আমি মাস্টার, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি ইঞ্জিনিয়ার,
আমি আলেম, আমি বক্তা, সব লিখেছে। একজন লিখেছে উরিদু আন আকুনা সাহাবিয়া, আমি সাহাবী হতে চাই। মা বোন শুনেন কথাটা, আমি সাহাবী হতে চাই। এই কথা পড়ার পরে ক্লাসে সব হো হো করে হাসা শুরু করেছে। কি লিখেছে? ও নাকি সাহাবী হবে। আসলে সাহাবী হওয়া কি সম্ভব? সাহাবী হওয়া সম্ভব? ডাক্তার হওয়া সম্ভব? এই কথা বলে না। ডাক্তার হওয়া সম্ভব, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব, সাহাবী হওয়া সম্ভব নয়। এই জন্য হাসাহাসি শুরু করেছে। তখন উস্তাদ বলছেন যে থামো, ওকেই জিজ্ঞাসা করি অসম্ভব বিষয় কেন লিখলো। তো বলছেন যে তুমি কেন লিখলে? তো বলছে যে আসলে আমি তো জানি না, কিন্তু প্রতিদিন ঘুমের সময় আমার মা একজন করে সাহাবীর গল্প শোনান। কিসের গল্প? একজন সাহাবীর গল্প শোনান প্রতিদিন, এক একজন সাহাবীর গল্প। সেই গল্প শুনে আমি এত সন্তুষ্ট হয়েছি, এত প্রভাবিত হয়েছি। সাহাবীরা মিথ্যা বলে না, সাহাবীরা সর্বদা সত্য বলে, আল্লাহকে মানে, নবীকে মানে, তাদের কত সুন্দর আচরণ, তাদের মধ্যে কোনো ছিটে ফোঁটা নেই, কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, কিচ্ছু নেই। এই জন্য আমার মনে হয়েছে আমি একজন সাহাবী হব। এই কথা শুনে উস্তাদ চোখের পানি টসটস করে ফেলতেছে আর বলে, যাহারে আমাদের আফসোস, তোর মতো মা, তোর মায়ের মতো মা যদি প্রতিটা ঘরে ঘরে একজন করে থাকতো, তাহলে আজকে ঠাকুমার ঝুলির গল্প শুনতে হতো না ছেলেদের। একজন সাহাবীর গল্প শুনে আমরা সাহাবীকে না পেলেও সাহাবীদের আদর্শ আমরা পরিবারে, এলাকায় প্রতিষ্ঠা ঠিকই করতে পারতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা ওই যে বলেছে না, শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব। এখন তো মায়েরা অনেক শিক্ষিত, কিন্তু শিক্ষিত জাতি পাবেন না। কারণ ওই শিক্ষা বানর বানানো শিক্ষা দিচ্ছে। এই শিক্ষা শরীফ শরীফা বানানোর শিক্ষা দিচ্ছে। এই শিক্ষা আলু ভর্তা করা কিভাবে হয় সেটা শিক্ষা দিচ্ছে। আলু ভর্তা বানানোর দায়িত্ব তোমাকে কে দিয়েছে মাস্টার? আলু ভর্তা আমার মা বানানো শিখাতে পারে না? তোমরা এই দায়িত্ব নিলে কেন? ব্যাংক কিভাবে চলে সেইটা তোমাকে শিক্ষা দিতে হবে কেন? আরে শিক্ষার একটা ন্যূনতম একটা মান থাকা উচিত রে। এই ন্যূনতম মান পর্যন্ত নষ্ট করে দিয়েছে। আর আপনি ওই শিক্ষা শিখাতে চান? চার্টার্ড অ্যাকাউন্টিং শেখাবেন আপনি, বিবিএ করাবেন আপনি, ইঞ্জিনিয়ারিং পড়াবেন, যদি কোরআন তার মধ্যে না থাকে তাহলে কোনো কিছুতেই আপনার কাজ হবে না। তিনটা জিনিস আপনি ভিতরে রাখবেন, স্মরণ রাখবেন। এক, আল্লাহকে চেনা। যেই জ্ঞানের মধ্যে আল্লাহর পরিচয় নাই, এই পৃথিবীতে কোনো বিদ্বানী সেটাকে জ্ঞান বলেন নাই। সেই জন্য আপনি আল্লাহর পরিচয় দেন। দুই, নবীর পরিচয়। আপনি যার উম্মাত হিসাবে মরবেন, যার উম্মাত হিসাবে কিয়ামতের দিন উঠবেন, এই নবীকে আপনি চিনেন এবং জানেন। তিন, মারিফাতুদ্দিন, দিনকে জানবেন। এই তিনটা জ্ঞান যেখানে নাই সেখানে কোনো জ্ঞানই নাই। এই তিনটা জিনিস মনে রাখবেন। কথাই অনেক কথা বাড়ে, আমি আর ওই দিকে যাচ্ছি না। শেষ কথা, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেক উপদেশ দিয়েছিলেন। প্রথম শিক্ষা কি দিয়েছিলেন বলেন তো? বলেন, শিরক করো না। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি জাআলনি মুকিমাস সালাতি
ومن ذريتي ربنا وتقبل دعاء ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে বাঁচাও, আমরা যেন কোনোদিন মূর্তি পূজা না করি, আমাদেরকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি সঠিক পথ দেখাও, আমরা যেন সঠিক পথে চলতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে সঠিক সন্তান, ভালো সন্তান, সালেহ সৎ সন্তান দিও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে নামাজি বানাও। এই দোয়া করবেন। তো লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বলেওছিলেন, সন্তানকে বলেছিলেন, বৎস হে আমার আব্বু, খবরদার তুমি কখনো শিরক করো না। এই জন্যই আপনার সন্তানকে, মজার কথা কি জানেন, দুনিয়াতে নবী রাসূল কেন এসেছিলেন? দাওয়াতি কাজ করার জন্য না? আপনি সব নবীর জীবনী পড়ে দেখবেন, যত নবীর জীবনী আছে ম্যাক্সিমাম 25 জন, তো 25 জন নবীর জীবনী আপনি দেখবেন, তারা সবাই তাদের নিজ নিজ সন্তানের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। এই কথাটা যেন আপনার মনে থাকে, এই কথাটা মনে রাখবেন যে নবী, প্রত্যেক নবী সন্তানের ব্যাপারে সচেতন ছিলেন। আপনি অচেতন কেন? এত অচেতন কেন আপনি? নিজে নিজে তো জান্নাতে যেতেও পারবেন না, সন্তানকে নিয়ে যেতে হবে, নাহলে রেখে গেলেও ভালো উপযুক্ত কৈফিয়ত থাকতে হবে। সন্তানকে মসজিদের পথই চিনান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শাফাত আগে আগে পারবে কারা? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা দারুণ প্রশ্ন করলে তুমি আমাকে, এই প্রশ্ন তো আমাকে কেউ করে নাই। বুঝতে পেরেছি তোমার এই বিষয়ে আগ্রহ খুবই বেশি, হাদিসের প্রতি আগ্রহ তোমার খুবই বেশি। তাহলে শোনো, আমার শাফাত আগে পাবে কারা? যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বলেন তো ভাই, আবার বলেন। এই ঘুমাইছেন নাকি আপনারা? এখন বাড়ি যাবেন না? তো বাড়ি যাওয়ার আগে না ঘুমালে, না উঠলে তো বিপদ। ঘুম থেকে জাগেন, একবার এমনি তো বলেনি আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে বলেন তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছেন সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি অন্তর থেকে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে ওর জন্য আমি আগে আগে শাফাত করব, সে আগে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আজকের সর্বশেষ পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কালেমা শাহাদাতের উপরে যেন আল্লাহ আমাদের মৃত্যু দান করেন। 2 দিন ব্যাপী আয়োজিত এই ইসলামী মহা সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আজকে যা শুনলাম আগামীকাল যেন আমল করতে পারি, এবং আগামীকাল যেন আমরা আগে আগে আজকের এই ইসলামী সম্মেলনে যোগ দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যারা এখানে বসেছিলাম, আল্লাহ তুমি আমাদের সবাইকে নিষ্পাপ করে বাড়ি যাওয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সবার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও এবং জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। দোয়া পড়তে পারেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।